বাজেট মাত্র 20,000 টাকা, কিন্তু অনেকেই কনফিউশনে আছেন ক্যামেরা কেমন হবে, গেমিং পারফরমেন্স ভালো পাবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাই আর টেনশন করার কোনো দরকার নেই, কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা 6টি ক্যামেরা প্লাস গেমিং ফোন মাত্র 20,000 টাকার মধ্যেই। আপনি যদি চান ভালো ক্যামেরা, স্মুথ গেমিং অথবা সবকিছুরই একটি পারফেক্ট মিক্স, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। প্রতি মাসেই নতুন নতুন মোবাইল লঞ্চ হচ্ছে, তবে শুধুমাত্র ক্যামেরা আর র্যাম দেখেই তো মোবাইল কেনা যায় না। তাই আজকে আমি বলবো এমন 6টি ফোনের কথা যা এই বাজেটে একদম দুর্দান্ত। তাহলে চলুন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। 6 নম্বরে রয়েছে Redmi 15 5G। এটা হলো Xiaomiর নতুন বাজেট কিং মোবাইল। এই ফোনে রয়েছে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা এই সেগমেন্টের প্রথম 144 হার্টজ প্যানেল। যদিও এই ফোনে LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তবুও ডিসপ্লেটা একদম ফুল HD প্লাস। ডিসপ্লে শার্পনেস একদম অসাধারণ, যার ফলে রঙগুলো সুন্দরভাবে চোখে পড়ে। পিক ব্রাইটনেস সর্বোচ্চ 850 নিটস, যা খুব বেশি না হলেও বাইরে ব্যবহার করার জন্য যথেষ্ট। ডিজাইনেও এবার Xiaomi অনেকটা ভিভোর মতোই লুক দিয়েছে। ফোনটি IP64 রেটিং, তাই পানি ও ধুলোবালি থেকে রক্ষা দেবে। ফোনে আছে স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর, যা এই দামের তুলনায় দারুণ এবং গেমিং স্মুথ। ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল মেন সেন্সর। ছবির কালার অনেকটাই ন্যাচারাল আর ডিটেলস ভালো আসে। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এছাড়াও 7000 mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন আপনি। 5 নম্বরে রয়েছে Realme Narzo 90। এটাকে 2026 সালের সব থেকে সুন্দর আর ইউনিক ডিজাইনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন বলা যায়। ফোনে আছে 6.56 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ব্রাইটনেস সর্বোচ্চ 1400 নিটস, তাই রোদে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে এখানে। ডিজাইন একদম স্লিম আর প্রিমিয়াম, একদম হালকা ওয়েট মোবাইলটার। ফোনটাতে দিয়েছে Dimensity 6400 ম্যাক্স প্রসেসর, যা এই বাজেটে খুবই শক্তিশালী। গেমিং পারফরমেন্সে দারুণ, 90 FPS পর্যন্ত পাওয়া যাবে। পিছনে দিয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দুই দিক থেকে ফুল HD 60 FPS পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটার সব থেকে বড় প্লাস পয়েন্টটি হলো ফোনটাতে দিয়েছে 7000 mAh এর একটি বড় ব্যাটারি আর 60 ওয়াটের ফাস্ট চার্জার। 4 নম্বরে রয়েছে Vivo T4X। এটি ভিভোর নতুন বাজেট 5G ফোন। ফোনে আছে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ব্রাইটনেস সর্বোচ্চ 1050 নিটস। ডিজাইনে ভিভোর ফ্ল্যাগশিপের ছোঁয়া আছে। ফোনটিতে IP64 রেটিং থাকায় পানি ও ধুলোবালি থেকে প্রতিরোধ করে। ফোনে আছে Dimensity 7300 প্রসেসর, যেটা বেশ শক্তিশালী এবং গেমিং এর জন্য বেশ ভালো। পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটা দিয়ে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার তোলা ছবি খুবই পরিষ্কার আর ন্যাচারাল আসে। ব্যাটারি দেওয়া হয়েছে 6500 mAh এর এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। 3 নম্বরে রয়েছে Oppo K13 5G। এটি ওপোর বাজেট কিং স্মার্টফোন। 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজলিউশন, ব্রাইটনেস সর্বোচ্চ 1200 নিটস। ডিজাইন খুবই প্রিমিয়াম আর স্লিম। মাত্র 8.4 মিলিমিটারের মধ্যেই 7000 mAh এর ব্যাটারি রাখা হয়েছে। গেমিং এর জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর। AnTuTu স্কোর প্রায় 7 লাখ। গেমিং চলে একদম স্মুথ। ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ছবি খুব সুন্দর আসে, বিশেষ করে রাত্রে। ভিডিওর ক্ষেত্রে 4K 30 FPS পর্যন্ত রেকর্ডিং করা যায়। 2 নম্বরে রয়েছে Samsung Galaxy M36 5G। ফোনে আছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, সাথে HDR এরো সাপোর্ট, ব্রাইটনেস সর্বোচ্চ 1000 নিটস। পারফরমেন্সের জন্য রাখা হয়েছে Exynos 1380। গেমিং এ BGMI হাই সেটিংসে 60 FPS পর্যন্ত পাওয়া যাবে। ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দুই দিক থেকে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন আপনি। 1 নম্বরে রয়েছে Realme P4X 5G। এটাই এই সেগমেন্টের সব থেকে চমৎকার ফোন। ফোনে আছে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, 144 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1000 নিটসের পিক ব্রাইটনেস। ডিজাইনে একেবারেই বিশেষ। ফোনটিতে দিয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H ডিউরেবিলিটি, যা হাত থেকে পড়ে যাওয়ার পর স্ক্র্যাচ পড়া বা ভাঙার হাত থেকে বাঁচায়, এবং দিয়েছে IP64 রেটিং। ওজন মাত্র 194 গ্রাম এবং থিকনেস 7.97 মিলিমিটার। প্রসেসর
দিয়েছে ডায়মেনসিটি 7400 আলট্রা, অ্যান্টুটু স্কোর প্রায় 9 লাখেরও বেশি, BGMI 90 FPS পর্যন্ত পাওয়া যায়। ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করা যায়। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার তোলা ছবি বেশ সুন্দর ও পরিষ্কার। এছাড়াও এখানে 7000 mAh এর বড় ব্যাটারি এবং তার সঙ্গে সঙ্গে 45 ওয়াটের চার্জারও দিয়েছে।